আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটার ডিজাইনের আদলে তৈরি করা এই ডিভাইসটা দেখতে মারাত্মক লেভেলের লাগে। আর শুধুমাত্র তাই নয়, ফ্রন্টে ডাইনামিক আইল্যান্ডের ফিচারও পাওয়া যায় টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটিতে, যেখানে কিনা সর্বোচ্চ 8 থেকে 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা সহ 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরকে রেখেছে টেকনো। তার সাথে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। সো হেই গে শান্ত হিয়ার, যারা কিনা আনঅফিশিয়াল ফোন কিনবেন না তাদের জন্য অফিসিয়ালি টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটা 15 থেকে 20,000 টাকা সেই লেভেলের একটা ফোন হতে চলেছে, বিকজ এই ফোনটার পারফরমেন্স, ডিজাইন অথবা ক্যামেরা সেটআপ দুর্দান্ত লেভেলের। সো ফোনটা বাংলাদেশে কবে আসছে, কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু জানতে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। স্পার্ক 20 প্রো ফোনটার ডিজাইন নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, পুরোপুরি আইফোনের ডিজাইনকে কপি করে এখানে পেস্ট করেছে টেকনো। বাজেটের মধ্যে মানে কম বাজেটের মধ্যে সুন্দর ডিজাইনের ফোন অনেকেই কিনতে চান, আর সেটা যদি আইফোনের ডিজাইন হয় তাহলে তার কথাই নেই। বাংলাদেশের মার্কেটে মানে অফলাইন মার্কেটে অনেক লোকেই এই ডিজাইনটার জন্য পাগল। পুরোপুরি ফ্ল্যাট আকৃতির ব্যাক প্যানেলটাও দারুণ, তবে হ্যাঁ, এই স্মার্টফোনটার পুরো ব্যাক প্যানেল আর বডিটা প্লাস্টিকেরই তৈরি। স্পার্ক 10 প্রো স্মার্টফোনের মতো পেছনে গ্লাস ইউজ করলে আরও কিছুটা প্রিমিয়ামনেস পাওয়া যেত, বাট পেছনের ডিজাইনের পাশাপাশি সামনের ডিসপ্লেটাও জোস লেভেলের করেছে এবার টেকনো। এইচডি নয়, ফুল এইচডি রেজলিউশনের 6.78 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে তারা। এক হাতে ইউজ করা কিছুটা কষ্টসাধ্যকর ব্যাপার হলেও বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনেই কিছুটা বড় আকৃতির ডিসপ্লে ইউজ করা হয়। 120 হার্জের রিফ্রেশ রেটের কারণে এই ফোনটার ডিসপ্লে মাখনের মতো লাগবে, আর ফোনটাকে ইউজ করতেও অনেক বেশি স্মুথ মনে হবে। ডিসপ্লের চারপাশের বেজেল বাজেট অনুযায়ী ঠিকঠাকই ছিল, আর নিচের চিন এরিয়াটাও তুলনামূলক কম ছোট। সো এই ডিসপ্লেটা ফার্স্ট অফ অল দেখলে আপনাদের কাছে মনেই হবে না যে এই ফোনটা 15 থেকে 20,000 টাকায় বাংলাদেশে আসবে। তারপরও আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লে থেকে আপনারা খুব ভালো একটা কালার ক্যালিব্রেশন পেয়ে যাবেন, আর ভিউইং অ্যাঙ্গেলটাও ভালোই ছিল স্পার্ক 20 প্রো স্মার্টফোনটার। তবে হ্যাঁ, তীক্ষ্ণ রোদের আলোতে কিছুটা অসুবিধা হবে এই ফোনটা ইউজ করতে, কারণ ডিসপ্লের পিক ব্রাইটনেস অত বেশিও নয়। আর এখানে কোন জেনারেশনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলেনি টেকনো। মিডিয়াটেক G99 এর সাথে আসা এই ফোনটা মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়ে দেবে বাজেট অনুযায়ী। বর্তমানে ইনফিনিক্সের নোট 30 ফোনটা পাওয়া যায় এই চিপসেটটি, যে ফোনটার প্রাইস 18 থেকে 19,000 টাকা। আর এই চিপসেটটা কিন্তু 15 থেকে শুরু করে প্রায় 35,000 টাকার স্মার্টফোনও আমরা দেখতে পাই। সো অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস একটা ব্যালেন্স পারফরমেন্স দিয়ে দেবে এই চিপসেটটি। গেমিং এর কথা বললে টুকটাক গেম আপনারা খেলতে পারবেন। পাবজি গেমটা টেনে 40 FPS এর আউটপুট দিতে পারবে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও ভালো গ্রাফিক্স রেখে খেলা পসিবল। রেগুলার ইউজ করার ক্ষেত্রে কোনো প্যারাই দিবে না এই চিপসেটটি। তাছাড়া এখানে কোনো হিটিং ইস্যু পাওয়া যায়নি। শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে খুব ভালো একটা পাওয়ার এফিসিয়েন্সিও পাওয়া যাবে। আর এই কারণেই 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটি। আর 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার মতো সময় লাগবে ফুললি এই ফোনটাকে 0 থেকে 100% চার্জ করতে। তবে আমি বলবো যে 20% হওয়ার আগেই ফোন চার্জ করুন, আর একটা লিমিটের মধ্যে চার্জ করুন, মানে 80 থেকে 90% হয়ে গেলে ফোনটাকে চার্জ করা থেকে বিরত থাকুন। এভাবেই এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ অথবা ব্যাটারি লাইফ 2 থেকে 3 বছরের বেশি টিকে যাবে। তবে হ্যাঁ, সফটওয়্যার অপটিমাইজেশনগত দিক দিয়ে টেকনোর এই ফোনটা বরাবরই হতাশ করবে। অ্যান্ড্রয়েড 13 মানে পুরনো অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটাতে পাওয়া যাবে না হয়তো অ্যান্ড্রয়েড 14 এর আপডেট, তবে এর iOS-এ বেশ কিছু ফিচারের দেখা পেয়ে যাবেন আপনারা, যেগুলো ইউজ করতে করতে কখনই বোরিংই ফিল করবেন না আপনি। বাট এখানেও রয়েছে প্রচুর অ্যাডসের দেখা আর ফালতু কিছু অ্যাপস, যেগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন। আর অবশ্যই টেকনোর ফোনগুলো অথবা ইনফিনিক্স আইটেলের ফোনগুলো কেনার পরপরই অ্যাডসগুলোর পারমিশন দিবেন না অথবা অফ করে রাখবেন। এতে করে খুব ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। 1 বছর কি 1.5 বছরের মতো বেশ কিছু সিকিউরিটি প্যাচের আপডেট টেকনো প্রোভাইড করবে তাদের স্পার্ক 20 প্রো স্মার্টফোনটিতে। 8GB র্যাম আর 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসা টেকনোর এই আইফোন টাইপের স্মার্টফোনটাতে রয়েছে UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ, আর মাইক্রোএসডি কার্ডকেও ইউজ করা পসিবল হবে। 2টা 4G সিমকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম ছাড়া। 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করা পসিবল, এটা হয়তো নতুন করে বলতে হবে না। এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে মানে দোকানে গেলে আপনারা বুঝতে পারবেন যে সবাই বলবে যে এই ফোনটাতে 16GB র্যাম রয়েছে, বাট সেটা রেগুলার লাইফে আপনাদের তেমন কোনো হেল্প করবে না। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে ফোনটার পেছনে, বাট এখানে 2টা ক্যামেরাই কাজের, তার মধ্যে শুধুমাত্র 108 মেগাপিক্সেলের ক্যামেরার দ্বারা আপনারা ছবি তুলতে পারবেন। 0.08 মেগাপিক্সেলের ক্যামেরাটা তেমন কোনো কাজেই আসবে না। বাট
যদি এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করতে পারতো টেকনো তাহলে খুব ভালোই হতো, কিন্তু অফলাইনে যারা কিনা 15 থেকে 20 হাজার টাকা দামের স্মার্টফোন কিনে থাকেন তারা অন্যান্য সকল ক্যামেরা সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখেন না। সো এই কারণেই টেকনো ইনফিনিক্সের ম্যাক্সিমাম স্মার্টফোনের মেইন ক্যামেরাটাই কাজের থাকে, অন্য সকল ক্যামেরা শুধুমাত্র ডিজাইনের জন্যই তারা দিয়ে থাকে। কোয়াড এলইডি ফ্ল্যাশ পাওয়া যাবে এই ফোনটাতে, তার পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথেও ডুয়াল এলইডি ফ্ল্যাশকে ইউজ করেছে টেকনো, যার কোয়ালিটি দুর্দান্ত ছিল। বাজেট অনুযায়ী টেকনোর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির পারফরমেন্স খুব ভালোই, তবে স্যামসাং অথবা ভিভোর 108 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের ক্যামেরাগুলোর সাথে কম্পেয়ার করলে এখানে অতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। বাট আমি বলবো বাজেট অনুযায়ী ঠিকঠাক কোয়ালিটির ইমেজগুলো তুলতে পারছিল স্পার্ক 20 প্রো স্মার্টফোনটি। রাতের বেলা এই ফোনটা দ্বারা তেমন ভালো ফটোগ্রাফি করতে পারবেন না আপনারা, আর সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS এ ভিডিও করা পসিবল হচ্ছিল স্পার্ক 20 প্রো স্মার্টফোনটি দ্বারা। তবে 1080p রেজলিউশনে কিছুটা স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল। ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্টটা থাকায় লাউডনেসে কোনো ঝামেলাই হয়নি টেকনো স্পার্ক 20 ফোনটায়, তবে এর সাউন্ড কোয়ালিটি আরও কিছুটা ক্লিয়ার হলে ভালো হতো। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে এই ফোনটাতে, তার সাথে সিকিউরিটির জন্য মানে দাঁড়াচ্ছে ফোনের তালা খোলার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে। কিন্তু জাইরো সেন্সরটা দিয়ে দিলে মানে হার্ডওয়্যার বেস জাইরো সেন্সরটাকে দিয়ে দিলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সো গ্যাস, এই স্মার্টফোনটার যেই গ্রে কালারটা রয়েছে মানে অনেকটা টাইটানিয়াম কালারের মতো, সেটা কিন্তু সবচেয়ে পারফেক্ট লাগছে, মনে হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স এর ছোট ভাই। তো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটা বর্তমানে বিভিন্ন কান্ট্রিতে 15 থেকে 16 হাজার টাকা পাওয়া যাচ্ছে, বাট বাংলাদেশে এর প্রাইস কিছুটা বেশি রাখবে টেকনো, যেহেতু তাদের স্পার্ক 20 স্মার্টফোনটাই পাওয়া যাচ্ছে 16 থেকে 17 হাজার টাকায়। সো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটা আসলে 18 হাজার টাকার আশেপাশে দাম রাখতে পারে তারা অফিসিয়াল ভাবে, বাট বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে হয়তো 17 হাজার টাকায় এই আইফোনের মতো দেখতে স্মার্টফোনটাকে আপনারা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। আর অফিসিয়াল ফোন কিনলে ফোন বন্ধ হওয়ার তেমন কোনো সমস্যাই থাকবে না, এটা হয়তো আপনি বুঝতেই পারছেন। কিন্তু এই মুহূর্তে 17 থেকে 20 হাজার টাকার তিনটা সবচেয়ে সেরা অফিসিয়াল ফোন সম্পর্কে জানতে, যেগুলো কিনা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক দেওয়া রয়েছে।